আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের ডিসপ্লেতে আমাদের যে ওয়ালপেপারটা সেট করি সেটা আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা অবস্থায় কিন্তু সেটাকে সেট করতে পারবেন। তো সেটা কিভাবে সেট করবেন চলুন দেখা যাক। তো আপনারা সরাসরি যে কাজটি করবেন আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবেন এখান থেকে। হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখান থেকে আমি। দেখেন এখান থেকে সরাসরি আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আশা করি আপনি যে কাজটি করবেন এখান থেকে আমি একটি আমি আইডিতে এখান থেকে চলে যাব সরাসরি। দেখেন এখানে আমি একটি জাস্ট আইডিতে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন আমার আমার এখানে কিন্তু ওয়ালপেপারে কিন্তু একটি ছবি দেয়া আছে। জাস্ট এখন আপনি যে কাজটি করবেন এখানে সেট করা অবস্থায় কিন্তু এখানে চ্যাটিং করার অবস্থায় কিন্তু আপনার এখানে ছবিটা এখান থেকে শো করবে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওয়ালপেপারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট এরকম আমার মতো আপনি কিভাবে ওয়ালপেপারটা তৈরি করবেন। তো এখন আপনি যে কাজটি করবেন দেখেন এখানে আমি যে কাজটি করবে এখানে দেখেন ডান পাশে থ্রি ডট আইকনে একটি অপশন আছে, দেন এখানে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখানে দেখেন লেখা আছে চ্যাট থিম, ঠিক আছে? এখানে চ্যাট থিম, এখানে এটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখানে লেখা আছে দেখেন নিচে ওয়ালপেপার, ঠিক আছে? নিচে ওয়ালপেপার লেখা আছে, উপরে লেখা আছে চ্যাট কালার, ঠিক আছে? অর্থাৎ চ্যাটিং করলে আপনি আপনার কালারগুলো যে যখন আপনি সেট করবেন অনেক সময় কিন্তু যেই লেখাটা আসে সেই লেখাটাই কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেহেতু ওয়ালপেপারটা সেট করে দেখাবো, দেখেন এখানে নিচে ওয়ালপেপার লেখা আছে, দেন এখানে এটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেহেতু আপনার ছবি দিয়ে যদি আপনি এখান থেকে ওয়ালপেপারটা সেট করতে চান সেক্ষেত্রে আপনার গ্যালারিতে চলে যাবেন। সরাসরি আপনি যে কাজটি করবেন দেখেন এখানে লেখা আছে ফ্রম গ্যালারি, সার্চ ফর গ্যালারি, এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কোনো একটি পছন্দের ছবি এখান থেকে আপনি দিয়ে দিবেন। যেমন এখান থেকে আপনি যে কোনো একটি ছবি যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা এখান থেকে শো করবে। যেমন আমি একটি ছবি এখান থেকে দিয়ে দিলাম, যেমন এই ছবিটা স্যাম্পল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন উপরে লেখা আছে টিক মার্ক, এখানে যে অপশনটি চলে আসছে এই টিক মার্কে আপনি একটি ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনি এখান থেকে ব্যাক করে চলে আসেন, দেখেন ব্যাক করে চলে আসার পরে কিন্তু আমার যে ছবিটা সেটা কিন্তু দেখেন আমার ওয়ালপেপার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমার যে ওয়ালপেপার আছে সেই ওয়ালপেপার কিন্তু খুব সহজে কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের চ্যাটিং লিস্টে কিন্তু আপনি খুব সহজেই সুন্দর সুন্দর ওয়ালপেপার কিন্তু এখান থেকে সেট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।